আচার্য, আপনি সীতাকে বলেছিলেন যে শক্তির বিরুদ্ধে শিক্ষা দিয়েই লড়তে হয়। আমার মত যে শিক্ষাই মায়ের সঙ্গে লড়ার ঢাল। কিন্তু অযোধ্যাকে এই অস্ত্ররূপী শিক্ষা কি করে দেওয়া যেতে পারে? এখনো পর্যন্ত এমন কোনো গ্রন্থ রচনাই হয়নি রাম, যা প্রচলিত ধারণা থেকে বেরিয়ে নতুন শিক্ষার সংস্কারের পথ সমাজকে দেখাতে পারে। তাহলে এই সমাজকে শিক্ষিত করার পথ আর কি আছে? কর্তব্য পালন করা। রাজার কর্তব্য সুরক্ষা আর সুশাসন। যখন তুমি তা সঠিকভাবে পালন করবে, তখন সমাজ নিজেই সংশোধিত হবে। আমাকে ভেতরে যেতে দিন, আমাকে ভেতরে যেতে দিন। আমি রাজা রামের সঙ্গে দেখা করব, ন্যায় চাইতে এসেছি আমি। আমাকে ভেতরে যেতে দিন, আমি দেখা করব। রাজা রাম, আমার রাজা রাম, আমি ন্যায় চাইতে আপনার দরবারে এসেছি, আমাকে ন্যায় দিন। শোনো, ওই স্ত্রীলোককে সসম্মানে রাজসভায় নিয়ে যাও। সময় এসে গেছে, খাও, না হলে রাম বলবে যে আমার স্ত্রীর যত্ন নেওয়া হয়নি। হ্যাঁ, বলতে পারো। স্ত্রীর খেয়াল রাখার গুণ সে তার পিতার থেকে পেয়েছে। আপনি যদি রাগ না করেন তাহলে একটা প্রশ্ন করি মা। বাবা মানে মহারাজ দশরথ কি আপনার এইভাবেই খেয়াল রাখতেন? বলুন না মাতা। শুধু খেয়াল রাখতেন না, খুব সম্মানও দিতেন। কোনো স্মৃতি বলুন না মাতা। হ্যাঁ মা, বলুন না। আমার বিবাহের পূর্বে কিছু অসুর আমায় মায়াবী সিন্ধুকে বন্ধ করে মৎস্যদ্বীপে ফেলে দিয়েছিল। ওদের ইচ্ছা ছিল যে আমার বিবাহ মহারাজের সাথে যেন না হয়। কিন্তু মহারাজ দশরথ আমাকে খুঁজে বার করেন, আমার প্রাণ বাঁচালেন আর আমাকে বিবাহ করলেন। আপনি এত সময় ধরে একা রাক্ষসদের মধ্যে এক সুদূর দ্বীপে ছিলেন, তারপরেও মহারাজ আপনাকে বিবাহ করেছেন? হ্যাঁ, কারণ আমার স্বামীর শুধু ভালোবাসাই নয়, বিশ্বাসও অটুট ছিল। ওনার বিশ্বাস ছিল আমার চরিত্রের উপর। এ কেমন দুঃসাহস সেবিকা! পূর্বে কখনো এ বিষয় নিয়ে কেউ সন্দেহ প্রকাশ করেনি। অযোধ্যায় এরকম প্রশ্নের কোনো স্থান নেই। আর একটা কথা, একজন নারীর চরিত্রের প্রমাণ তার বীর সন্তান দিয়ে থাকে। আর একটা কথা মন দিয়ে শুনে রাখো, এরপরে আর কখনো এরকম প্রশ্ন যেন শুনতে না পাই। যে প্রশ্ন মনকে কলুষিত করে তা ভবিষ্যৎকে কলুষিত করবে, এটাই স্বাভাবিক। সতীত্ব নিয়ে যে বড়াই করত, সে আজ মুখ লুকিয়ে যাচ্ছে কেন? দশাননের মতো বলবান যাকে পেতে চায় তাকে ছেড়ে কি করে দিল, কিন্তু এতদিন রাবণের কাছে থাকার পরে এখন মুখ লোকাচ্ছে। মহারাজ, নদীতে জোয়ার এসেছিল, নৌকা পাইনি, ভয়ঙ্কর ঝড় আর বৃষ্টি হচ্ছিল। সেই কারণে আমি রাত হওয়ার আগে বাড়ি ফিরতে পারিনি। শুধুমাত্র এই কারণে আমার স্বামী আমাকে বহিষ্কার করলেন। সারা রাত আমি ক্ষুধার্ত তৃষ্ণার্ত তটে বসে রইলাম, আর আমার স্বামী বলছেন আমি নিজেই নৌকা চালিয়ে চলে এলাম না কেন? ফাঁকা কলসির সাহায্যে আমি কেন নদী পার করিনি? আর না হলে আমি ডুবে মরে গেলাম না কেন? মহারাজ, আমি ওনার সন্দেহ দূর করব কি করে? কি করে প্রমাণ দেব যে উনি ছাড়া আমার এই হৃদয়ে আর কারোর স্থান নেই? এক নারীর কাছে এর থেকে বেশি লজ্জার আর কিছু নেই মহারাজ।
আমি জানি আত্মহত্যার থেকে বড় আর কোনো পাপ নেই। আমি সেই পাপ এখানে করতে এসেছি মহারাজ। সিদ্ধান্ত আপনি নিন মহারাজ। হয় আপনি ন্যায় করুন, আর না হলে আমাকে আত্মহত্যা করার অনুমতি দিন মহারাজ, অনুমতি দিন। দাদা, আমাদের এই মুহূর্তেই গিয়ে ওকে কঠিন শাস্তি দেওয়া উচিত, আর যদি প্রয়োজন পড়ে তাহলে পুরো সমাজকে শাস্তি দেওয়া উচিত। ভরত, আপনি সত্য বলছেন? তার কোনো সাক্ষী আছে? হ্যাঁ মহারাজ, আছে একজন সাক্ষী। ওই নাবিক যে আমার সাথে সারা রাত ওই পারে বসেছিল, উনিও জলস্তর নামার অপেক্ষা করছিলেন। আর সকালবেলায় যখন সবাই যাচ্ছিল তখন সকলে দেখেছিল যে আমরা দূরে দূরে বসেছিলাম। ওই মাঝিকে দরবারে উপস্থিত করো। কাকের বাসায় ছানাকার। কে বলল? বলো, কে বলল? তোমার মন্ত্রী আর অমাত্যদের মন লোভ লালসায় পরিপূর্ণ করব। প্রজাদের মনে অবিশ্বাস আর সংঘর্ষের বীজ বপন করব। এই স্ত্রীলোককে সসম্মানে রাজ্যের আশ্রয়ে রাখা হোক। শীঘ্রই সকল পক্ষ শুনে সিদ্ধান্ত নেওয়া হবে। ওনার স্বামীর পক্ষ শোনাও আবশ্যক। এখানে প্রমাণের কি প্রয়োজন? আমার স্ত্রী যখন আমার সাথে ছিল না, তাহলে নিশ্চয়ই অন্য কারোর সাথে ছিল। কুলীন বংশের স্ত্রীরা এমন বনে জঙ্গলে একা একা ঘুরে বেড়ায় না, আর তাও এত রাত্রিতে। রাজকুমার, রাজমহলে এসব ঘটনা লুকিয়ে ফেলা সহজ, কারণ ভয়ের জন্য ওখানে কেউ কিছু বলতে পারে না। কিন্তু আমরা সবাই সাধারণ মানুষ, আমাদের জীবনের ঘটনা লুকোনো যায় না। রাজাকে কেউ প্রশ্ন করতে পারে না, কিন্তু আমাদের দিকে সহজেই আঙুল তোলা যায়। দুষ্ট! তোমার সাহস কি করে হলো? তুমি কি বলতে চাও? দেখলেন রাজকুমার, রাজমহলের বিষয়ে প্রশ্ন উঠলেই এই রকম প্রতিক্রিয়া আসে আপনাদের থেকে। দেখো গ্রামবাসীরা, এ তো অন্যায়। উচিত অনুচিতের সিদ্ধান্ত তো রাজা নেন, অন্য কেউ নন। ছেড়ে দিন, প্রাণ বেরিয়ে যাবে। এ কেমন ন্যায়? রাজকুমার, রাজকুমার ছেড়ে দিন। আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। এখন আপনার পক্ষ রাজা রামই শুনবেন। আপনার পক্ষ শোনার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। বিষয়টা এত দূর এগিয়ে গেছে। এবার মহারাজই বিচার করবেন। সীতাপতিরা মিথ্যেবাদী। সমগ্র অযোধ্যার মতিভ্রম কিভাবে হলো? মানলাম বস্ত্রকের মনে সহস্রমুখ রাবণ বিষ ঢেলেছে, কিন্তু সব প্রজারা কোনো রকম ভাবনা চিন্তা না করে অনুচিতকে কিভাবে সমর্থন করছে? কোনো অপরিচিতের কথাই এভাবে মান্য করছে? অনিয়ন্ত্রিত মন আর মস্তিষ্ক দুটোই বিনাশের পথে নিয়ে যায়, আর মানুষের এই দুর্বলতা সহস্রমুখ রাবণের শক্তি। কোনো সিদ্ধান্ত সত্যি বলে মেনে নেওয়ার পূর্বে বয়োজ্যেষ্ঠ বা গুরুজনের থেকে তা উচিত কি অনুচিত অবশ্যই জেনে নেওয়া উচিত। কিন্তু মানুষ তার অন্তরে বিদ্যমান অহংকারের বশবর্তী হয়ে তা করতে পারে না, আর নিজের সামান্য জ্ঞানকে সত্য মেনে নিজেই পথভ্রষ্ট হয়। ঠিক এমনটাই ঘটছে অযোধ্যার প্রজাদের সঙ্গে। সীতারামের পরবর্তী যুদ্ধ এই চিন্তার বিরুদ্ধেই হবে। এই দ্বন্দ্বই তাদের জীবনের শিক্ষা। সিয়া রাম,
নগর দূষিত হচ্ছে সীতা। আজ একজন স্ত্রীকে তার স্বামী এজন্য গৃহ থেকে বের করে দিয়েছেন কারণ তার স্ত্রীর চরিত্রের উপর সন্দেহ ছিল, কারণ কোনো সংকটের কারণে তাকে গৃহ থেকে এক রাত বাইরে কাটাতে হয়েছে। যেভাবে এই পাত্রে কালি জমেছে, সেভাবেই প্রজাদের মনেও কালিমা প্রবেশ করেছে আর্য। তাই আমাদের এখন নিজেদের মন আর বিশ্বাসকে স্বচ্ছ বস্ত্র দিয়ে এইভাবে পরিষ্কার করতে হবে। যখন কালি পরিষ্কার হয়ে যাবে, তখন অযোধ্যা আবার আগের মতো হয়ে উঠবে। রাম সিয়া রাম সিয়া রাম সিয়া রাম, রাম সিয়া রাম সিয়া রাম। অযোধ্যা আমাদের আর্য, এই নগর আমাদের আর্য। যদি রাজ্যে কোনো সমস্যা থাকে, তাহলে এটা আমাদের কর্তব্য যে আমরা প্রতি গলিতে গিয়ে প্রজাদের অবস্থা দেখি। প্রজার মনের কথা জানতে প্রজাদের অংশ হতে হবে সীতা। যারা রাজার সম্মুখে তাদের মনের কথা বলতে পারবে না, কিন্তু একজন সাধারণ নাগরিকের সামনে তাদের কথা লুকোবেন না। আপনার প্রতি আমার গর্ব প্রতিদিন বেড়েই চলে আর্য। আপনি যত ভালো স্বামী এবং পুত্র, তার চেয়েও ভালো রাজা। আমি তো আমার স্ত্রীর ওপর গর্বিত যে প্রত্যেক বিপরীত পরিস্থিতিতে ঢাল হয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে থাকে। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम। হে মহাদেব, শ্রীরামকে এই যুদ্ধেও জয় করবেন, অযোধ্যাকে সংকট থেকে মুক্ত করবেন। শুনলাম নাকি রাজার ভাই শত্রুঘ্ন
বস্ত্রকের উপর আক্রমণ করেছেন। সেটাই তো, এ কেমন শাসন? যখন কাউকে অপবাদ দেওয়া হয় তখন ন্যায় বিচার করা হয়, তাকে নিজের ইচ্ছে মতো বন্দি করা যায় না। প্রজা উচিত অনুচিতের শিক্ষা নিজের রাজার থেকেই তো পেয়ে থাকেন। যদি আমাদের রঘুবংশী এমন সমাজ বানাতে চান যেখানে স্ত্রীলোকের ত্রুটি মার্জনা করে দেওয়া হয়, তাহলে এখানে তো এভাবে থাকা সম্ভব হয় না। দাদা, এই লাউ আর কিছু শাক দেবেন। শুনলাম নাকি বস্ত্রককে রাজসভায় ডাকা হয়েছে। ওকে কোনো অনুচিত প্রশ্ন করেছে? না প্রশ্ন অনুচিত ছিল, না স্ত্রীকে ত্যাগ করা। খাদ্যবস্তুও পবিত্র কিনা তা তো যাচাই করা হয়, কিন্তু স্ত্রীর পবিত্রতা কিভাবে যাচাই হবে? পবিত্রতার প্রমাণ তো খুঁজে বের করতে হবে, না হলে আমরা আমাদের স্ত্রীদের ওপর সন্দেহ করব আর তাদের প্রশ্ন করব, আর আমাদের সুন্দর সুখের পরিবার নষ্ট হয়ে যাবে। রাজ পরিবারই যখন অনুচিত উদাহরণ স্থাপন করেছে, তখন আমরা কি করব? এই নিন দাদা। সংস্কারের দ্বারাই একে পরাস্ত করা সম্ভব। এমন সংস্কার যা ব্যক্তির চেতনাকে পবিত্র করে আর সমগ্র সংসারে সুসংস্কার স্থাপন করে। নারী শক্তি অর্থাৎ এই ভয়ঙ্কর অসুরকে কেবল এক নারী শক্তি পরাস্ত করতে পারবে। গায়ে হাত দেবে না, তাহলে পদাঘাত করছি। দাঁড়ান। কালকের দিনটা আমার রাজ্যের জন্য খুবই কঠিন হবে। আমাকে এই কঠিন আর কটু নির্ণয় নিতেই হবে। ভারতবর্ষে কচ্ছ ও কুশ রাজপুতেরা নিজেদের প্রভু শ্রীরাম ও মাতা জানকীর পুত্র কুশের বংশধর বলে মনে করেন। স্বাদের অনুষ্ঠান তো সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। এবার পরবর্তী অনুষ্ঠানের আয়োজন করতে হবে। সীতা, মা, এখনো জেগে আছো? তোমার শরীর ঠিক আছে তো? এসো, বসো বসো। তোমার কি ভয় করছে? জল খাও। আমি ঠিক আছি মা। শুধু শ্রীরামের জন্য অপেক্ষা করছিলাম। আপনাদের কক্ষে আলো দেখলাম, তাই চলে এলাম। আপনারা ঘুমোননি? তোমার ঘুম হচ্ছে না তোমার স্বামীর জন্য আর আমাদের পুত্রের জন্য। শুধু ঘুমই নয়, ঠাকুমা হওয়ার আনন্দে খিদে তৃষ্ণা সব ভুলে গেছি। মা, এই অবস্থায় কখনো কিছু খেতে ইচ্ছে করে বা মনে কখনো কিছু ইচ্ছে জাগে। কোনো ভোজন প্রস্তুত করতে বলি? ভোজন নয়, আমি আমার মনের ইচ্ছা শ্রীরামকে জানিয়েছি মাতা। আমি কয়েকটা দিন বনে থাকতে চাই, কোনো মহান ঋষির সান্নিধ্যে জ্ঞান আহরণ করতে চাই। আর শ্রীরাম প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি আমার ইচ্ছা অবশ্যই পূরণ করবেন। খুব ভালো ভাবনা তোমার। গর্ভাবস্থায় গর্ভের সন্তান যে সংস্কার পায়, তাতেই তার চরিত্র আর ভবিষ্যৎ নিশ্চিত হয়। মাতার সংস্কারই
সন্তানের ওপর প্রভাব বিস্তার করে। কিন্তু দিদি, আশ্রমের জীবন তো কষ্টকর, আর এই অবস্থায় বিশ্রাম করাটা খুবই প্রয়োজন। আমার জীবনে মহলের সুখ আমায় অত কিছু শেখায়নি, যা 14 বর্ষের বনবাস আমায় শিখিয়েছে। আপনার সীতা সব অবস্থায়, সব রকম পরিস্থিতিতে মানিয়ে নিতে সক্ষম মাতা। গায়ে হাত দেবে না। তাহলে পদাঘাত করছি। দাঁড়ান। কালকের দিনটা আমার রাজ্যের জন্য খুবই কঠিন হবে। আমাকে এই কঠিন আর কটু নির্ণয় নিতেই হবে। বন্ধুগণ, সমস্ত দোষ এই নাবিকদের। এরা নৌকা পারাপার করানোর নামে নিজেরা দুষ্কর্ম করে থাকে, আর তাই আমি তো আমার স্ত্রীকে গৃহ থেকে বের করে দিয়েছি। এবার তো রাজা রামেরও উচিত যে তিনিও ওই নাবিককে নগর থেকে বের করে দিন। এটাই ন্যায়সঙ্গত হবে বন্ধুরা, এটাই ন্যায়সঙ্গত হবে। এই সিদ্ধান্ত নেওয়ার তুমি কে? হ্যাঁ, নিজেরই দৃষ্টি নোংরা আর মানুষকে ভুল বোঝাচ্ছ। যদি নিজের স্ত্রীর ওপর বিশ্বাস না থাকে কেন একা যেতে দিয়েছিলে? সুরক্ষার জন্য তোমার সঙ্গে যাওয়া উচিত ছিল। অন্যায়কে প্রশ্রয় দিচ্ছ, আবার আমাকে চোখ রাগাচ্ছ। এই গায়ে হাত দেবে না। তাহলে পদাঘাত করছি। মারো ওদের, মারো 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 মারো। দাঁড়ান। কি করছেন আপনারা? অযোধ্যার এখন এই পরিণতি হয়েছে? এর আগে কোনোদিনও অযোধ্যাবাসীদের আমি এরকম রূপ দেখিনি। এসব বন্ধ করুন, রাজসভায় চলে আসবেন। ন্যায়ের সিদ্ধান্ত ওখানেই নেওয়া হবে। এরপরও যদি কেউ ঝগড়া করেন তাকে কারাগারে বন্দী করা হবে, বুঝলেন? তোমার এবং তোমার নগরের পতন নিশ্চিত। সীতাবতী রাম মিথ্যেবাদী, আর কারো নিস্তার নেই। কালকের দিন আমার রাজ্যের জন্য খুবই কঠিন হবে। আমাকে এই কঠিন এবং কটু নির্ণয় নিতেই হবে। সারা জীবন মহলের সুখ আমায় তা শেখাতে পারেনি, যা 14 বৎসরের বনবাস আমায় শিখিয়েছে। আপনার সীতা সব অবস্থায়, সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে সক্ষম। ঠিক আছে, তুমি যখন ঠিক করেই নিয়েছো তখন আটকাবো না। রামের সঙ্গে কথা বলে তোমার যাওয়ার ব্যবস্থা করছি। কিন্তু আরও একটা চিন্তা আছে মাতা। আশ্রমে খালি হাতে তো যেতে পারবো না, তাই ভাবছি আশ্রমবাসীদের জন্য কি উপহার নেব। তুমি নিশ্চিন্ত থাকো, কাল ঠিক উপহারের ব্যবস্থা হয়ে যাবে। রাজ পরিবারই যদি অনুচিত উদাহরণ স্থাপন করে দেয়, আমরা কি করব? মন ভারাক্রান্ত থাকলে যতই প্রদীপ নেভান, অন্ধকার করে দিন। নিদ্রা আসে না আর্য। আমি আপনার চিন্তা বুঝতে পারছি আর্য। আপনার প্রজা, আপনার রাজ্য আর সীতার চিন্তা আপনাকে বিশ্রাম করতে দিচ্ছে না। কিন্তু আপনার চিন্তা আমার বিশ্বাসের থেকে বড় নয় আর্য। আমার সম্পূর্ণ বিশ্বাস আপনি সব ঠিক করে দেবেন। এই রাজ্যের সুখ, শান্তি আর ধর্ম শ্রীরাম ফিরিয়ে আনবেন।
এই অশ্রুও না যখন খুশি চলে আসে। राम सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया सिया राम सिया राम सिया ভালোবাসা আর আশার প্রদীপ কখনো নিভবে না, আর আপনিও কখনো এটা নেভাবেন না। নিরাশার মধ্যেও আশা থাকে আর্য। রাম রাজ্য এক অনেক বড় আশা। অন্ধকারকে মেটানোর জন্য শুধু একটা প্রদীপই যথেষ্ট। সীতাপতি রামচন্দ্রের জয়, সীতাপতি রামচন্দ্রের জয়, সীতাপতি রামচন্দ্রের জয়, সীতাপতি রামচন্দ্রের জয়। জানো এখানে কেন উপস্থিত হয়েছো? ক্ষমা করবেন প্রভু, কিন্তু আমিও এটা বোঝার চেষ্টা করছি যে আমাকে এখানে কেন ডাকা হয়েছে। ন্যায় করার জন্য। দরবারে দুপক্ষকেই ডাকতে হয়, যাতে ন্যায় করতে সুবিধে হয়। না আমি কোনো ভুল করেছি, আর না আমার কোনো দোষ আছে। তাও এটা বোঝার চেষ্টা করছি যে আমি কি এমন ভুল বা অন্যায় করলাম যার জন্য আমাকে এখানে ডাকা হলো। নিজের স্ত্রীকে ত্যাগ করা কি অপরাধ নয়? ক্ষমা করবেন রাজারাম, তা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আর আমার এই ব্যক্তিগত সিদ্ধান্তে না কোনো অপরাধ আছে, আর না হয়েছে রাজ্যের কোনো ক্ষতি। আমার এই ব্যক্তিগত সমস্যাকে রাজদরবারে তুলে আনার কারণ কি? আপনার রাজ্যে কি স্বাধীনতা নেই? মানুষের নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই? উদ্ধত বস্ত্রক! লক্ষণ, সিদ্ধান্ত এবং বিষয় অবশ্যই ব্যক্তিগত, কিন্তু অন্যায় নারীর সঙ্গে করা হয়েছে। সে তার ব্যক্তিগত স্বাধীনতার ব্যবহার করে সহায়তা এবং অন্যায়ের নিবারণ চেয়েছেন, আর এ অবশ্যই রাজ্যের নিয়মের মধ্যেই পড়ে বস্ত্রক। ন্যায় করা একজন রাজার পরম ধর্ম, আর সেই কারণেই তোমাকে এখানে ডাকা হয়েছে। হ্যাঁ, ন্যায় তো অবশ্যই হওয়া উচিত রাজারাম, কিন্তু আমি আশা করব যে অপরাধী এক নারী, আর ন্যায় বিচারে আপনি পক্ষপাতিত্ব করবেন না ওই অপরাধীর প্রতি যে একজন পুরুষ। মৌন হও বস্ত্রক, না হলে তোমার জিহ্বা আমি এখনই কেটে ফেলবো। রাজকুমার, আপনার কাছে অধিকার আছে, শক্তি আছে, আর আমার বাঁচার জন্য আমার কাছে শুধু শব্দই আছে। যদি আপনি আমার জিভ কেটে দেন, তাহলে আমার ওপর হওয়া অন্যায়ের আমি প্রতিবাদ কিভাবে করব? না ওনার জিভ কেটে নেওয়া হবে, আর না তোমাকে আটকানো হবে। তোমার পক্ষ বলার সুযোগ তোমাকে দেওয়া হবে। বলো, তোমার স্ত্রীকে তুমি কেন ত্যাগ করেছ? ও গোটা রাত ঘরে ফেরেনি, আর ও বলছে এই নাবিকের সঙ্গে সারা রাত নদী তীরে ছিল। তাই মহারাজ, আমার ওর পবিত্রতার ওপর সন্দেহ আছে। সন্দেহ সমগ্র পরিবার, মিত্র এবং রাজ্যের জন্য ঘাতক হয়। সন্দেহে যদি প্রমাণের অভাব থাকে, তাহলে তা কেবল অভিযোগ হয় বস্ত্রক। মহারাজ, অভিযোগই যদি হয়, আমার এই অভিযোগের এদের দুজনের কাছে কোনো প্রমাণ আছে? বিশ্বাস, তোমার স্ত্রীর সঙ্গে তুমি অনেক বছর ধরে রয়েছ। এই নাবিককেও তুমি অনেক দিন ধরে চেনো। এই নাবিক কি কখনো সন্দেহের সুযোগ দিয়েছিল? তুমি কি এই নাবিককে অন্য কোনো নারীর সঙ্গে অভদ্রতা করতে দেখেছ? এই অবিশ্বাসের কোনো প্রমাণ আছে তোমার কাছে? তুমি তোমার গৃহের দ্বার বন্ধ করে দাও আর বাইরে না বেরো, তার অর্থ তো এটা নয় যে বাইরে সূর্যোদয় হয়নি। সেটাই তো রাজারাম,
দরজা বন্ধ করে গৃহের ভেতর থাকলে তার দ্বারা এটা তো প্রমাণ হয় না যে সূর্য গ্রহণই হয়নি। আর মহারাজ, ও তো নিজে স্বীকার করছে যে ও এই নাবিকের সাথে ছিল, তাহলে এর কি প্রমাণ আছে যে ওদের দুজনের মধ্যে কিছু ঘটেনি? আর মহারাজ, কথা শুধু আমার নয়, আমি আমার স্ত্রীকে বিশ্বাস করছি, মিত্রকেও বিশ্বাস করছি। যদি তুমি তোমার স্ত্রীকে বিশ্বাস করো, তবে সমস্যা কোথায় বস্ত্রক? সমাজের সমস্যা। এই সমাজ যারা সারা জীবন আমায় কটাক্ষ করবে, কটাক্ষের মাধ্যমে আমার মর্যাদাকে কলঙ্কিত করবে, এমনকি আমার সন্তানদেরও কটু কথা শোনাবে, অপমান করবে, যখনই আমাদের দেখবে সমালোচনা করবে। মহারাজ, মানুষ বিবাহ করে সুখী হওয়ার জন্য। যখন সুখী হতে পারলাম না, তাহলে সেই সম্পর্ক রেখে লাভ কি? আমি একজন বস্ত্রক, বস্ত্রের ময়লা আমি ধুয়ে ফেলি। নিজের কপালের কলঙ্ক নিয়ে কিভাবে বাঁচব? যাকে তুমি কলঙ্কের নাম দিচ্ছ, তা কেবল তোমার ভ্রমও হতে পারে বস্ত্রক। কিসের ভ্রম রাজারাম? নাবিককে জিজ্ঞাসা করুন। আমি যদি তার স্ত্রীর সাথে রাত্রিবাস করতাম, তাহলে সে আমার ব্যাপারে কি ভাবত? জিজ্ঞেস করুন আমার স্ত্রীকে, যদি আমি পরস্ত্রীর সাথে সারা রাত বাইরে কাটিয়ে আসতাম, তাহলে কি আমার স্ত্রী আমার উপর বিশ্বাস রাখত? সভাজনদের জিজ্ঞাসা করুন, যদি তাদের স্ত্রীরা অন্যত্র সারা রাত রাত্রিবাস করত, তারা কি মেনে নিতেন? যদি তারা মেনেও নিতেন, তাহলেও কি এই সমাজ নিচু গলায় কথা বলতো না, কলঙ্কিত করত না? ও নিশ্চয়ই কোনো পাপ করেছে। অযোধ্যার পতন নিশ্চিত। বিশ্বাসের কেবল একটি আধার, প্রেম। যদি প্রেম সত্য হয়, তবে অবিশ্বাস কিসের? যদি প্রেম থাকে, তবে বিশ্বাস কেন নেই? ক্ষমা করবেন মহারাজ, সমাজের শব্দরূপী বাণ সর্বপ্রথম সুখে আঘাত করে, আর তারপর প্রেমে প্রহার করে। আমি কোনো উচ্চপদস্থ ব্যক্তি নই, আর না তো কোনো প্রভাবশালী ব্যক্তি যাকে লোক ভয় পেয়ে বা সম্মান করে চুপ করে থাকবে। আমি তো একজন সাধারণ বস্ত্রক। বস্ত্রে কোনো প্রকার ময়লা থেকে গেলে যার যা মুখে আসে বলে চলে যায়। হতে পারে হয়তো আমার চিন্তাভাবনা ভুল, আর এও হতে পারে যে আমার স্ত্রী হয়তো পবিত্র, কিন্তু আমি নির্ভীক হয়ে বলো বস্ত্রক, আমি মর্যাদা পুরুষোত্তম রাম নই। আমার জন্ম কোনো দৈব প্রসাদ দ্বারা হয়নি। আমি এমন স্ত্রীকে গ্রহণ করব না যে অন্য কোনো পুরুষের সঙ্গে রাত্রিবাস করেছে।
যদি এই রঘুবংশীরা এমন সমাজ তৈরি করতে চায় যেখানে নারীদের দোষ আড়াল করা হবে, তাহলে আমাদের অন্য রাজ্যে চলে যেতে হবে। রাজ পরিবারই যদি অনুচিত উদাহরণ স্থাপন করে দেয়, আমরা কি করব? আমি একজন বস্ত্রক, বস্ত্রে লেগে থাকা ময়লা পরিষ্কার করি। নিজের মাথায় এত কলঙ্ক নিয়ে আমি বাঁচব কি করে? জিজ্ঞেস করুন সভাজনদের, যদি তাদের স্ত্রীরা অন্য কারোর সঙ্গে রাত্রিবাস করতেন, তারা কি মেনে নিতেন? আমি মর্যাদা পুরুষোত্তম রাম নই। আমার জন্ম কোনো দৈব প্রসাদ দ্বারা হয়নি। আমি এমন স্ত্রীকে গ্রহণ করব না যে অন্য কোনো পুরুষের সঙ্গে রাত্রিবাস করেছে। যাও তোমরা। চরিত্রের যে প্রমাণ লঙ্কায় দিয়েছিলাম, তা কি অযোধ্যাতেও দিতে হবে আর্য? অগ্নি পরীক্ষা। তুমি অযোধ্যার মহারানী সীতা, আর আমি মহারাজ। প্রজারা রাজার দেখানো পথেই চলে। যদি তুমি বারবার তোমার চরিত্রের প্রমাণ দাও, তবে সংসারে প্রতিটি স্বামী নিজের স্ত্রীর কাছে বারবার অগ্নি পরীক্ষার আশা করবে। কিন্তু স্বর্ণকে কোষ্ঠী পাথরে বারবার যাচাই করা হয় আর্য। কিন্তু প্রতিটি ধাতু স্বর্ণ হয় না সীতা। প্রত্যেকে আমার সীতার মতো সম্পূর্ণ পবিত্র এবং নিষ্কলঙ্ক হয় না। কে কোন অপরাধের জন্য দণ্ডিত হবে তা কেবল অগ্নিদেব জানবেন, সাধারণ মানুষ নয়। আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না যা সমাজের সম্মুখে উদাহরণস্বরূপ অনুচিত হবে। যদি পরীক্ষা সমস্যার সমাধান না হয়, তাহলে সমাধান কি আর্য? শিক্ষা, শিক্ষা, আচরণ। শুদ্ধ আচরণই ভাবনাকে শুদ্ধ করতে পারে সীতা। আমি জানি না সীতা, যে আমি সমাজকে কিভাবে শিক্ষিত করব, কিভাবে প্রজাদের মনে জাগা প্রশ্নকে শান্ত করব। সেই প্রশ্ন যা তাদের নেত্রে দেখতে পাই যখন তারা আমাকে দেখে। একটু ভাবুন আর্য, যতক্ষণ আমি স্বর্ণমৃগ দেখিনি, ততক্ষণ ওকে পাওয়ার ইচ্ছেও আমার হয়নি। অর্থাৎ? অর্থাৎ যা চোখে দেখা যায় তাই মনকে বিচলিত করে আর্য। আর যা দেখতে পাওয়া যায় না, তার কথা মনেও হয় না, তাকে নিয়ে কোনো প্রশ্নও জাগে না। ঠিকই বলেছ তুমি সীতা। কুবিচারের থেকে বাঁচার একটাই পথ, ত্যাগ। আমরা দুজনেই আমাদের রাজ্য পরিত্যাগ করব। তখন না কোনো প্রশ্ন উঠবে, আর না কেউ উত্তরের আশা করবে। আমরা দুজন নয়, শুধু আমি আর্য। যে প্রজা
আমার চরিত্রকে এমনভাবে কলঙ্কিত করছে, সেই সমাজে আমাদের সন্তানকে কি করে সংস্কার দেব আর্য? এ পিতা ধর্মেরও আহ্বান আর্য, আমাদের এই ত্যাগ করতে হবে। মহাবীর চরিত সংস্কৃত নাট্যকার ভবভূতির দ্বারা রচিত একটি নাটক, যা প্রভু শ্রীরামের প্রারম্ভিক জীবন সম্বন্ধে লেখা। যদি আমরা দুজন একসঙ্গে যাই, তা ত্যাগ নয়, সমস্যার থেকে পালিয়ে যাওয়া হবে আর্য। আর একজন রঘুবংশ সমস্যা থেকে পালায় না। সীতা, আর্য, যে মুহূর্তে মহারাজা রাম মহারানী সীতাকে ত্যাগ করবেন, সেই মুহূর্তে অযোধ্যার সব দুঃখ শেষ হয়ে যাবে, আপনার সমস্যা দূর হয়ে যাবে আর্য। না, কখনোই না সীতা, কখনোই না। রাম সীতাকে ত্যাগ করতে পারবে না। কিন্তু রাম সীতাকে ত্যাগ করছে না আর্য। মহারাজা রামকে মহারানীকে ত্যাগ করতে হবে। কারণ রাজা রামের দায়িত্ব আছে আর্য, রঘুবংশের সম্মান, অযোধ্যার উন্নতি। যদি শ্রীরাম সিংহাসন ত্যাগ করেন, তাহলে অযোধ্যায় দায়িত্ব থেকে পালানোর উদাহরণ সৃষ্টি হবে আর্য। আপনার সেই প্রতিশ্রুতি ভঙ্গ হবে যা অযোধ্যাকে দিয়েছিলেন, এই সিংহাসনকে দিয়েছিলেন, আর আপনার পিতাকে দিয়েছিলেন। আর সেই প্রতিশ্রুতি কি, যা আমরা একে অপরকে দিয়েছিলাম, যে সব দুঃখ, সব যন্ত্রণা একে অপরের সঙ্গে থাকবো, আর একসঙ্গে সমস্যার সমাধানও বের করব আর্য। এখন আপনি শুধু রাজা নন, আপনি পিতা হতে চলেছেন। তাই প্রজারূপী সন্তানদের শিক্ষা দেওয়ার দায়িত্ব নিন, আর আমি আমাদের সন্তানকে সংস্কার দেব আর্য। যে প্রজা আমার চরিত্রকে এমনভাবে কলঙ্কিত করছে, সেই সমাজে আমাদের সন্তানকে কি করে সংস্কার দেব আর্য? এ পিতা ধর্মেরও আহ্বান আর্য, আমাদের এই ত্যাগ করতে হবে। একবার শান্ত মনে ভাবুন, যে সমাজ, যে প্রজা আমার উপর, এই সন্তানের উপর কলঙ্কের ছাপ দিতে তৎপর, সেই সমাজের মাঝে আমাদের সন্তানকে সংস্কার দেব কি করে? এটা পিতা ধর্মেরও আহ্বান, আর এক রাজার দায়িত্ব পালনের সুযোগ। আমাদের এই ত্যাগ করতে হবে আর্য। कैसे करे भवपार ये राम राम सिया राम सिया राम कैसे करे भवपार ये राम राम सिया राम सिया মহারানীকে ত্যাগ করতে হবে। এক
একবার শান্ত মনে ভাবুন, যে প্রজা আমার উপর, ওর উপর কলঙ্কের দাগ লাগাতে তৎপর, সেই সমাজের মাঝে আমরা ওকে সংস্কার কি করে দেব আর্য? এটা পিতা ধর্মেরও আহ্বান, আর এক রাজার দায়িত্ব পালনের সুযোগ। আমাদের এই ত্যাগ করতে হবে আর্য। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। कैसे करे भमारी ये राम, राम सिया राम। রাজার চোখে অশ্রু, তাহলে প্রজার চোখেও অশ্রু কি করে দেখবেন আর্য? এ রামের অশ্রু সীতা, রাজা রামের নয়। তাহলে সীতার প্রতিশ্রুতি, শীঘ্রই সেই সময় আসবে যখন অযোধ্যা থেকে সব মলিনতা চলে যাবে, যখন আমাদের সন্তানের জন্য এখানে আসা শুভ হবে, যখন এই রামরাজ্য আরো একবার রাম সীতাকে একসঙ্গে দেখবে। নিয়তির লেখা এই বিরহকে আমাদের প্রচেষ্টায় আবার মিলনে পরিণত করব। रूठे से लगते सांसों के धागे, भीगे ये नैना सोए न जागे। तन से प्राण विलग हों जैसे सिया से राम अलग हो कैसे। सिया राम, सिया राम, सिया राम, सिया राम, सिया আশ্রমে সকলের কাছে যেন উপহার পৌঁছে যায়, আর ভুল করেও কোনো নিষিদ্ধ বস্তু যেন আশ্রমে না যায়। হ্যাঁ মাতা। দিদি, দিদি তুমি এসে গেছো? তাহলে তুমি একবার নিজে দেখে নাও সব ঠিক আছে তো। দেখো, আমি ফল এখানে রেখেছি আর তোমার বস্ত্র এখানে আলাদা করে রেখেছি। মহারানী, বস্ত্র প্রস্তুত। এই গেরুয়া বস্ত্র কার জন্য? মাতা, মনে হচ্ছে আশ্রমের সাধু সন্ন্যাসীদের উপহার দিতে চাই সীতা দিদি, তাই না দিদি? এই বস্ত্র আমার জন্য। বস্ত্রের তো মননের উপর প্রভাব পড়ে, তাই না? আশ্রমে যাচ্ছি, তাই বস্ত্রও সেরকম হওয়া উচিত। কিন্তু তুমি অযোধ্যার মহারানী সীতা। এ তো মহারাজেরই ইচ্ছে মাতা। যতদিন আশ্রমে থাকব সেখানকার মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয়, এই বস্ত্রই পরিধান করব। মাতা, আশ্রমে কোনো মহারানী নয়, শ্রীরামের সন্তানের হবু মাতা যাচ্ছে। আমার উদ্দেশ্য জ্ঞান প্রাপ্তি,
নিজের জন্য আর আমার সন্তানের জন্য। যতক্ষণ শরীর মন থেকে রাজসিক প্রবৃত্তি না ত্যাগ করব, ততক্ষণ সাত্ত্বিক প্রবৃত্তি কি করে গ্রহণ করব? চোদ্দ বৎসর শ্রীরামের সঙ্গে এক সন্ন্যাসিনীর মতো এই বস্ত্র পরিধান করেছিলাম। এই বস্ত্রের থেকে ভালো আর কিছুই মনে হয় না। राम सिया राम सिया राम सिया राम। আমরা সুখে দুঃখে সর্বদা একে অপরের সঙ্গে থাকব। राम सिया राम सिया राम सिया राम। राम सिया राम सिया তুমি আমাকে স্মরণ করেছো দাদা? কেবল অযোধ্যাতেই নয়, সমগ্র কৌশল রাজ্যে সীতার পবিত্রতার প্রমাণ চাওয়া হয়েছে লক্ষণ। তাহলে এই কথা যারা বলেছে তাদের জিহ্বা কেটে আনার অনুমতি দাও দাদা। সন্দেহের এই আগুনে যদি সমস্ত নগরী জ্বলে পুড়ে যায়, জ্বলুক, কিন্তু বৌঠান এই আগুনের তাপ সহ্য করবেন না, কখনো সহ্য করবেন না। দ্বিতীয়বার বৌঠান আর কোনো পরীক্ষা দেবেন না। ও পরীক্ষা লঙ্কায় দিয়েছিল লক্ষণ, কৌশল রাজ্য তার সাক্ষী হয়নি। দাদা, যদি কেউ সাক্ষী না হয়ে থাকে তাতে সমস্যা কি? তার অর্থ এটা নয় যে আমার মাতা সীতা সংসারের সকল স্ত্রী, সকল পুরুষের কাছে নিজের পবিত্রতার প্রমাণ দিতে থাকবে। প্রজারা রাজার কাছে তার সন্তান স্বরূপ হয় ভরত। মাতা পিতার মতোই একজন রাজাকে রাজ পরিবারের জন্য বলিদান দিতে হয়। সেই জন্য যে কোনো পরীক্ষার প্রমাণ কেবলমাত্র প্রজাদের থেকে করা হয়, রাজা এবং রাজ পরিবারের থেকে নয়। সেটাই যদি হয় দাদা, তাহলে শুধু মাতা সীতা নয়, আমরা সকলেই এই অগ্নিতে প্রবেশ করব আর নিজেদের শুদ্ধতার প্রমাণ দেব। অগ্নিপ্রবেশ হবে না ভরত, কারণ রাজ পরিবারের কর্ম পরম্পরায় পরিণত হয়। যদি তা হয় তাহলে আবেগে নেওয়া সিদ্ধান্ত নিয়মে পরিণত হবে, আর এই সিদ্ধান্ত ন্যায় এবং দণ্ডের আধার হবে। আগামী দিনে যে কোনো ব্যক্তি কারোর ওপর সন্দেহ প্রকাশ করে তাকে অগ্নি প্রবেশ করতে বাধ্য করবে। আমার হৃদয় ব্যাকুল হয়ে আছে দাদা। তোমার মনে কি চলছে? এ ধর্ম সংকট লক্ষণ, আর ধর্ম সংকটের একটি পথ ত্যাগ। জনকল্যাণের দায়িত্ব পালন করার জন্য আমি রাজা রাম আমার স্ত্রী সীতাকে ত্যাগ করছি। राम सिया
লক্ষণ, তুমি আজ রাতেই সীতাকে বনে ছেড়ে আসবে। না, এমন হতে পারে না। দাদা, দাদা 14 বছরের বনবাসের পর তুমি সীতামাতাকে যাবজ্জীবন বনবাসে পাঠিও না। হ্যাঁ দাদা, তুমি অন্য কোনো উপায় খোঁজো, অন্য কোনো পথ খুঁজে বের করো। দাদা, যদি আমাদের মাতা স্থান অযোধ্যাতে না থাকে তাহলে আমরাও আমাদের স্ত্রীকে ত্যাগ করছি। না না, তাদের ওপর কোনো অভিযোগ নেই, তাদের ওপর কারোর কোনো সন্দেহ নেই। তুমি চাইলে আমার প্রাণ কেড়ে নিতে পারো, কিন্তু আমি এই কাজ করতে পারবো না দাদা। দাদা, এই অন্যায় হতে তুমি দিও না দাদা। এ তোমার দাদা রামের অনুরোধ নয় লক্ষণ, এ অযোধ্যার রাজা রামের আদেশ সেনাপতি লক্ষণকে। না তুমি তোমার প্রাণ ত্যাগ করবে, আর না এই আদেশ অমান্য করবে। এই আদেশ পালন হবে আজ এই মুহূর্তে। এরকম বলো না দাদা, বলো না। তুমি অন্য কোনো উপায় বের করো, অন্য উপায়। এরকম করো না। बदली पवन बदली मन धारा, बुरी सोच का खेल है सारा। छूटा ना वनवास ये पूरा, मर्यादा का समर अधूरा। कैसे करे भगवान ये राम, राम सिया राम, सिया राम, सिया राम, सिया राम, सिया राम, सिया राम। আমার সিদ্ধান্তে আমি অনড়। যাও যাও।
হে নারায়ণ, আমার শ্রীরাম আর এই রাজ্যের মঙ্গল করবেন। অযোধ্যার রাজার গৌরব চারিদিকে ছড়িয়ে পড়ুক। মর্যাদা স্থাপনের এই সমর্পণে ওনার সম্বল হবেন প্রভু। আর যে ত্যাগের পথ আমি বেছেছি, যে সমর্পণের পথে চলেছি, তাকে সম্পূর্ণ করার শক্তি আমাকে দেবেন প্রভু। মাতা, মাতা, ভরত, মাতা, ওই দাদা, দাদা রাম। কি হয়েছে ভরত? কি হয়েছে রামের? দাদাকে থামাও তুমি মাতা, দাদাকে থামাও। ভরত, আমাকে আর ভয় দেখিও না। কি হয়েছে রামের? সব ঠিক আছে তো? দাদা লক্ষণকে আদেশ করেছে যে সীতা মাতাকে যেন বনে ছেড়ে আসেও। হ্যাঁ, সীতা বনে যাচ্ছে আশ্রমে থাকতে, সেটা তো সবাই জানে। তাহলে কি হলো? না মাতা, তুমি বুঝতে পারছো না। দাদা সীতা মাতাকে পরিত্যাগ করেছে মাতা। দ্বার খোলো রাম, দ্বার খোলো। সেনাপতি লক্ষণ মহারাজের আদেশ পালন করার জন্য উপস্থিত অযোধ্যা নরেশ। মহারানী সীতাকে বনে ছেড়ে আসার জন্য প্রস্থান করার অনুমতি দিন মহারাজ। গৌড় রামায়ণে শ্রী লক্ষণকে মুখ্য চরিত্র রূপে দেখানো হয়েছে। শুধু তাই নয়, সীতার জায়গায় লক্ষণের অগ্নিপরীক্ষা দেওয়ার বর্ণনা আছে। সীতা! আর্য, রাতের এই প্রহরে আপনি কোথায় যাচ্ছেন? অযোধ্যা সংকটে আছে উর্মিলা। রঘুকুল অনেক বড় বিপদের মধ্যে পড়েছে। প্রার্থনা করো আমি যেন এই কাজে অসফল হই উর্মিলা। কি হয়েছে আর্য? কার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছেন? নিজের সঙ্গে। রাজা রাম তাঁর সেনাপতিকে যে কাজের দায়িত্ব দিয়েছেন তা 100 রাবণ আর মেঘনাথকে বধ করার থেকে অনেক কঠিন। দ্বার খোলো রাম, দ্বার খোলো। সেনাপতি লক্ষণ মহারাজের আদেশ পালন করার জন্য উপস্থিত অযোধ্যা নরেশ। মহারানী সীতাকে বনে ছেড়ে আসার জন্য প্রস্থান করার অনুমতি দিন মহারাজ। দ্বার খোলো রাম, 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 দ্বার খোলো রাম, দ্বার খোলো রাম, রাম, রাম। আমাদের সঙ্গে কথা বলো রাম,
মাতাদের সম্মুখে এসো। আমি যে অপরাধ করেছিলাম তা তুমি করো না রাম। নিজের বংশের কথা ভাবো, তোমার হৃদয়ের কথা ভাবো রাম। সীতার প্রেম আর সমর্পণের কথা ভাবো রাম। রাম, দ্বার খোলো পুত্র, প্রজাদের জন্য করছো তো, প্রজাদের জন্য। সমস্ত শাস্তি আমরা 3 মা ভোগ করতে রাজি। আমাদের সমস্ত পুণ্য সীতাকে দিয়ে দেব, ওর সমস্ত কলঙ্ক আমরা মুছে দেব, ওর জন্য সমাধি নেব। আমাদের মৃত্যু হলে নিশ্চয়ই প্রজারা প্রসন্ন হবে পুত্র। রাম, অনুরোধ করছি তোমাকে, সীতাকে ত্যাগ করো না রাম। তোমার হৃদয় পরিবর্তন করো। তোমার মা তারা তোমার কাছে অনুরোধ করছে। দ্বার খোলো রাম। পুত্র, দ্বার খোলো। সেনাপতি লক্ষণ, মহারাজের আদেশ পালন করার জন্য উপস্থিত অযোধ্যা নরেশ। মহারানী সীতাকে বনে ছেড়ে আসার জন্য প্রস্থান করার অনুমতি দিন মহারাজ।